আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো আইটেল A60s। এই মোবাইলটা আজকের ভিডিওতে আপনাদেরকে মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি দেখাবো এবং মোবাইলটিতে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো। তো এই মোবাইলটি আপনাদের কাছে আসলে কীভাবে সঠিক নিয়মে খুলবেন এবং কীভাবে সঠিক নিয়মে ডিসপ্লে লাগাবেন তা আমি দেখাবো। তো এই মোবাইলটি খুলতে হলে অবশ্যই আগে সিমটির পাশ থেকে খুলতে হবে। আমি আগে সিমটিটি খুলে নিয়েছি, আপনারা সিমটিটি খুলে নেবেন। সিমটি খোলার পর সিমটির পাশ থেকে ওপেনারটা দিয়ে মোবাইলটি খোলার চেষ্টা করবেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুলতেছি। তো এই মোবাইলটির ব্যাকসেল হলো মূলত সাইড ফ্রেম সহ। তো এই ব্যাকসেলগুলো খোলার নিয়ম হলো সিমটের পাশ থেকে খুলবেন। সিমটের পাশ থেকে যদি খুলেন তাহলে ব্যাকসেলটি ভাঙার কোনো সম্ভাবনা নেই। আমার এই মোবাইল খোলার ভিডিও এবং একটি মোবাইলে কিভাবে ডিসপ্লে লাগাতে হয় সে ভিডিওগুলো আমি মূলত দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা আমার মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিং শিখতেছেন। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা আমার এই ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখেন এবং অনেক নতুন বাইরে আছে যারা আমার মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখে। তারা আমাকে মেসেজ করে বলে যে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি। তো এই ভিডিওগুলো মূলত তাদের জন্যই, যারা আমার ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের বেসিক কাজগুলো শিখে এবং বিভিন্ন কাজ আমার এই ভিডিওগুলো থেকে দেখে তারা বাস্তব জীবনে করে থাকে। তো আমার এই ভিডিওগুলো দেখে মূলত অনেকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। যারা নতুন রয়েছেন, কখনো কোনো ট্রেনিং সেন্টারে যান নাই, তারাও চাইলে আমার এই ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। এই ভিডিওতে আমি সবসময় বলে থাকি যে কীভাবে একটি মোবাইল খুলবেন, কীভাবে সঠিক নিয়মে একটি মোবাইলের ডিসপ্লে লাগাতে হয়, তা আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ কোনো ট্রেনিং সেন্টারে শিখতে চান, তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে তাদের অনেক উপকার হবে। কারণ এই মোবাইল খোলার ভিডিও, প্রত্যেকটি মোবাইল কীভাবে খুলতে হয় এবং কীভাবে ডিসপ্লে লাগাতে হয় এমন ভিডিও কিন্তু আমাদের বাংলাদেশ ইউটিউব চ্যানেলগুলোতে খুব কমই আছে, যেগুলো বাংলা ভাষার। আপনারা অন্য বাইরের দেশের ভাষার ভিডিও পাবেন, কিন্তু বাংলা ভাষার মধ্যে শুধু আমার চ্যানেলেই পাবেন যে কোন মোবাইলটি কীভাবে খুলতে হয়। তো আমি এই ভিডিওগুলো মূলত করার উদ্দেশ্য হলো যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য। অনেক নতুন টেকনিশিয়ান আছেন যারা বিভিন্ন মোবাইল খুলতে ভয় পান। মোবাইল খুলতে গেলে ব্যাকসেল ভেঙে ফেলেন, ব্যাটারি খুলতে গেলে ডিসপ্লে নষ্ট করে ফেলেন, ব্যাটারি খোলার নিয়ম সব কিছুই আমার এই ভিডিওগুলোতে দেখানো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটি ব্যাটারি কীভাবে খুলতে হয় তা দেখাচ্ছি। প্রথমে আগে থিনার দিয়ে নেবেন, থিনার দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর খুব সহজেই ব্যাটারিটি খুলে ফেলা যাবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুলতেছি, এভাবে খুব সহজেই ব্যাটারিগুলো খুলে ফেলা যাবে। তো আমার এই মোবাইল খোলার ভিডিও এবং ডিসপ্লে লাগানোর ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের কাছে যদি কোন মোবাইল আসে তাহলে আমার চ্যানেলে ঢুকে সার্চ করলেই দেখতে পারবেন যে মোবাইলটি কীভাবে খুলতে হয় এবং কীভাবে ডিসপ্লে পরিবর্তন করতে হয়। তো একটি মোবাইল খুলতে পারলে মূলত অন্য কোনো সমস্যা যদি থাকে মোবাইলে, সেই সমস্যাগুলোরও সমাধান করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলটি ডিসেম্বলি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই মোবাইলটির মধ্যে একটি ডিসপ্লে লাগাবো। ডিসপ্লে লাগানোর জন্য অবশ্যই আগে মোবাইলটি সঠিক নিয়মে পরিষ্কার করে নিতে হবে। ডিসপ্লে লাগানোর আগে যদি মোবাইলটি সঠিক নিয়মে পরিষ্কার করে না নেন তাহলে কিন্তু ডিসপ্লেটি ফিটিং হবে না। ডিসপ্লে যদি ফিটিং না হয় তাহলে কিন্তু অল্পতেই ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটি মোবাইলের ফ্রেমের মধ্যে ডিসপ্লে লাগানোর আগে প্রথমে আগের যে পুরাতন যে আঠাগুলো রয়েছে সেই আঠাগুলো পরিষ্কার করে নেবেন। সেই আঠাগুলো পরিষ্কার করে নেওয়ার পর ব্রাশ দিয়ে একটু থিনার দিয়ে সম্পূর্ণটা পরিষ্কার করে তারপর নতুন আঠা লাগাবেন। নতুন আঠা লাগানোর পর ডিসপ্লে লাগাবেন। তো যারা আমার এই ভিডিওগুলো টিকটক থেকে দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার মমতা টেলিকম চ্যানেলটি সার্চ করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করেন তাহলে মূলত আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো যারা টিকটক থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকার আসবে, কারণ আমি এই ভিডিওগুলো করে থাকি মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্যই। অনেক টেকনিশিয়ান ভাই রিকোয়েস্ট করে কী ভিডিও করব, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। তো কিছুদিন পর পর বিভিন্ন শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি। যেমন গত এক সপ্তাহ আগে কিভাবে টাইপ বি চার্জিং পোর্ট চেঞ্জ করবেন এবং কিভাবে টাইপ সি চার্জিং পোর্ট চেঞ্জ করবেন সেগুলোর ভিডিও আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। এবং গত বছরও এই বিষয় নিয়ে 2টি ভিডিও আছে, টাইপ বি এবং টাইপ সি চার্জিং পোর্ট কীভাবে পরিবর্তন করবেন
এবং আরও যত সব মেকানিক্যাল কাজ রয়েছে তার সব কিছুই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। যাদের মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফ ফাইল লাগবে তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কাছে মোবাইল সার্ভিসিংয়ের সকল ধরনের পিডিএফ ফাইল রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, ইউনিভার্সাল ব্যাটারি, ইউনিভার্সাল লজিক, ইউনিভার্সাল ব্যাক কভার থেকে শুরু করে সকল ধরনের ইউনিভার্সাল লিস্ট রয়েছে। তারা চাইলে আমার থেকে ওই পিডিএফ ফাইলগুলো নিতে পারেন। আপনারা আমার দুটি শর্ত মানলেই এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলেই সকল পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তো যাদের লাগবে তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই পিডিএফ ফাইলগুলো লাগবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে সকল সার্ভিসিংয়ের যত ধরনের পিডিএফ ফাইল রয়েছে আমার কাছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটি কীভাবে লাগালাম। তো ডিসপ্লেতে আঠা দেওয়ার আগে অবশ্যই 1 মিনিট অপেক্ষা করবেন। ফ্রেমের মধ্যে আঠা দেওয়ার পর মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট অপেক্ষা করার পর তারপর ডিসপ্লেটি লাগাবেন, যাতে আঠাগুলো ডিসপ্লের মধ্যে ঢুকে না যায়, তার জন্য 1 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর এখন আমি ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগিয়ে চেক করে দেখবো যে টাচ ঠিকভাবে কাজ করতে গেছে কি না। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো ওনার ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মূলত নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো দেখতে পাচ্ছেন মোবাইলটিতে ডিসপ্লে লাগানো সম্পূর্ণ হয়েছে এবং মোবাইলটি চালু করলাম, ঠিক হয়েছে।